আলহামদুলিল্লাহ দর্শক, আমি আছি এখন নরসিংদীর বিখ্যাত লটকল বাগানে। এটা নরসিংদী জেলা শিবপুর উপজেলায় দক্ষিণ সাদারচর গ্রামে অবস্থিত। তো এই সুন্দর লটকলের বাগানটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত রকমের নেয়ামত রিজিক এখানে দান করেছেন। তো পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরো ঠিকানাটা দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখেন এই হচ্ছে লটকল গাছের অবস্থা। তা এখন তো কাঁচা, আরও অনেক সময় লাগবে এই লটকল পরিপক্ক হতে। হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণের রিজিক আল্লাহ তাআলা দিয়েছে। তা আপনিও চাইলে কিন্তু এত সুন্দর সুন্দর লটকলের বাগানগুলো করতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত রিজিক আল্লাহ তাআলা কি পরিমাণে দিছে। তো এই বাগানগুলো আসলে শখের বাগান, অনেক পরিশ্রম এটার ভিতরে থাকে, অনেক যত্ন করতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক শ্রমের বিনিময়ে এই বাগানগুলো হয়ে থাকে। তো মাথা থেকে গোড়া থেকে একবার আগা পর্যন্ত দেখেন ফলন আলহামদুলিল্লাহ। তো সব সবুজের বিধায় ওই রকম বোঝা যাচ্ছে না হয়তোবা, কিন্তু এইগুলো যখন আরও বড় হবে, পরিপক্ক হলুদ হবে, তখন পুরোপুরি দেখতে পারবেন। তো আমি ওই পাশের গাছে নিয়ে যাচ্ছি, সাথেই থাকেন। প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ রিজিকে ভরপুর। দেখেন এই অন্ধকার হয়ে যেতেছে গাছের নিচে, তো ওই রকম বোঝা যাচ্ছে না। তো দেখেন আলহামদুলিল্লাহ রিজিক কাকে বলে, রিজিক কত প্রকার ও কী কী। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ তো এটা হচ্ছে নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রামের শাহজালাল ভাইয়ের লটকলের বাগান। তো আপনার ইটাখোলা থেকে যদি শহীদের খোলা আসতে চান, বলবেন যে শহীদের খোলা শাহজালালের দোকান। উনি পাশাপাশি মুদির দোকানদার, বড় মুদির দোকানদার, এবং বাড়িতে মোরগও লালন পালন করেন এবং এই লটকলের বাগান করেছেন। পাশাপাশি ওনার গরুও দুই একটা পালন করে। আগে গরুর বড় শেড ছিল, যেহেতু এখন মুদির দোকানদারি করে, তো সেই হিসাবে গরুকে ওইভাবে সময় দিতে পারে না, সেই জন্য গরু কম পালে পাশাপাশি এই যে এই লটকলের বাগানগুলো করা হয়েছে এবং মুদির দোকান। তো প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ। তো রিজিক এগুলো আসলে নরসিংদীতে না আসলে আপনারা টের পাবেন না। যদি কারো সুযোগ থাকে, স্বপ্ন থাকে একটু উঁচু জায়গাতে যেখানে পানি না বাজে, ওই জায়গাগুলোতে আপনারা নরসিংদী থেকে, শিবপুর থেকে এই কলবের লটকলের গাছগুলো নিতে পারেন। এই কলবের গাছগুলো নিয়ে আপনার স্বপ্নের বাগান করতে পারেন। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু গ্রোথ কী অবস্থা। তো এক একটা গাছে দেখেন এই যে গোড়াতে মাটির সাথে কি পরিমাণ আলহামদুলিল্লাহ এই রিজিক আল্লাহ তাআলা দিয়েছে। তো রিজিকের উপরে আর কিছু নাই, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো আসলে এটাই প্রবাসীদের স্বপ্ন, যারা এই বাগানগুলো করেছেন। উনিও কিন্তু এই শাহজালাল ভাই কিন্তু প্রবাসে ছিল, প্রবাস থেকে আইসেই কিন্তু এই বাগানগুলো করা এবং গরুর খামার করা। তো গরুর খামার এখন আপাতত গরু কম, এখন মুদির দোকানের সাথে সম্পৃক্ত। আর পাশাপাশি এই লটকলের বাগান, কলার বাগান, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনারা যদি আসতে চান, সরাসরি ইটাখোলা থেকে শহীদের খোলা শাহজালালের দোকান, ওইখানে আইসা অটোটা নামবে ওনার দোকানের সামনে। তখন তো আপনারা চাইলে ওনার এই বাগানগুলো পরিদর্শন করতে পারেন এবং ওনার কাছ থেকে কিভাবে পরিচর্যা করলে ভালো হয় আপনারা সেই পরামর্শ নিতে পারেন। তো দেখেন অনেক সুন্দর একটা বাগান আপনাদেরকে দেখাচ্ছি। কিছুদিন পরে যখন এই গাছের লটকলগুলো আরও পরিপক্ক হবে, পাকা শুরু হবে, তখন আরও চমৎকার লাগবে, সুন্দর লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখেন মাটির সাথে কি অবস্থা লটকলের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করতেছি। আর সবাই আশা করি যাদের জায়গা খালি ফালায় রাখছেন, জায়গা খালি না ফালায়া এরকম সুন্দর সুন্দর বাগান করেন এবং পরিপক্ক নিজের হাতে লাগানো ফল গাছের ফল খান। কলবের গাছগুলো আপনারা লাগাইলে এই বছর লাগাবেন, একটু বড় সাইজের গাছগুলো দিয়ে লাগাইতে পারেন, তাহলে পরের সিজনে আপনারা ফল খাইতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।